এত কম খরচে এত কিছু একসাথে কেনাকাটা করার জন্য বাণিজ্য মেলা থেকে বেটার অপশন আর হতেই পারে না। আর এখন কিন্তু বাণিজ্য মেলা শুধু জানুয়ারি মাসেই না, প্রতি মাসে একটা করে বাণিজ্য মেলা ঢাকায় হয়ে থাকে। রাইট নাও চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়ে গেছে। খুবই সুন্দর একটা মেলা, আর যেহেতু আমার বাসার খুব কাছেই, তাই সব বাচ্চা কাচ্চা নিয়ে আমরা চলে আসলাম এই বাণিজ্য মেলায়। এখন আর আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যাওয়ার জন্য 1 বছর ওয়েট করতে হয় না। এইরকম ছোটোখাটো বাণিজ্য মেলা আগে পরে বিভিন্ন নাম বসিয়ে বিভিন্ন জায়গায় হয়ে থাকে, হুইচ ইজ গুড। আমরা একটু ঘোরাঘুরির জায়গা পাই। এসেই এখানে ইমরান ইরহাকে একটু ওয়ার্ম আপ করে নিয়েছে, কারণ ও আসার পথে ঘুমিয়ে গিয়েছিল, আর ঘুমিয়ে থাকলে তো ও এত সুন্দর সব কিছু দেখতে পারবে না। ফার্স্টেই আমরা টিকিট কেটে বাচ্চাদের রাইডগুলোর এখানে চলে আসি, কারণ আজকে আমরা মিললে বাচ্চাদের ঘোরানোর জন্যই নিয়ে এসেছি। সো এক এক করে ওদের যার যে রাইডগুলো পছন্দ হচ্ছিল ওরা উঠছিল। আর আমার বুড়িটা দেখেন বাবার সাথে দোলনায় উঠে গেছে। ওর চোখে কিন্তু এখনও ঘুম, বাসা থেকে ঘুমের মধ্যে আসছে, তো এখন চোখ খুলে এত মানুষ এত কিছু দেখে অবাক হয়ে যাচ্ছে, বুঝতেছে না এগুলো কি হচ্ছে। তারপর বাচ্চারা এই বাবলগুলো কিনলো, দেন আমরা চলে আসলাম হচ্ছে মেলার ভেতরে। এসেই ফার্স্টে একটা স্টল দেখলাম যেখানে 600 টাকা করে ব্যাগ বিক্রি করছে। যে ব্যাগে নেন 600 টাকা, 1 টাকাও কমায় না। কিছু কিছু ব্যাগ আছে প্রাইস অনুযায়ী ঠিক ছিল, কিন্তু কোনো কোনো ব্যাগ আমার কাছে আবার ওভার প্রাইস মনে হয়েছে। তারপর আমরা 2টা ব্যাগ কিনে দেন অনেক জুয়েলারি শপ ছিল। এই ইয়াররিংটা ছিল 100 টাকা করে, যেটা আমার কাছে কোয়াইট রিজনেবলই মনে হয়েছে। তারপর এই সুন্দর জুতিগুলো দেখছিলাম, যেই কোনো ট্র্যাডিশনাল ওয়্যারের সাথে খুবই মানাবে। প্রাইসটা আমি জিজ্ঞেস করিনি, যেহেতু আমি নিব না, বাট সুন্দর ছিল। একদমই মনে হচ্ছিল অক্সিডাইজ জুয়েলারিগুলো বসিয়ে দিয়েছি জুতার উপর। এই বাণিজ্য মেলাটাতে সব প্রোডাক্টই দেখলাম যে আমাদের যে বড় বাণিজ্য মেলা হয় সেটার মতোই, সব স্টলগুলোই সেম মনে হলো। জুতার কালেকশনগুলো খুবই সুন্দর ছিল, প্রাইসগুলো অ্যারাউন্ড 1000-এর মতো ছিল। ঢাকায় যারা থাকেন, ঘুরতে আসতে চান, তারা চাইলে এই বাণিজ্য মেলাটাতে ঘুরে যেতে পারেন। কেনাকাটা ছাড়াও মেলা তো ঘুরতেই ভালো লাগে, দেখতে ভালো লাগে। মেলাটা হচ্ছে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রের ঠিক সামনের জায়গাটাতেই। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন কিন্তু ভালোই ভিড় ছিল। তো আমরা কিছু এখানে বেবিদের ক্লিপস দেখছিলাম, খুব সুন্দর সুন্দর এখানে ক্লিপগুলো ছিল। এইরকম ছোট ছোট জিনিসগুলোর স্টলগুলো আসলে দেখতে ভাল লাগে, আর যাদের মেয়ে বেবি আছে তারা তো এইসব স্টল থেকে কিছু না কিছু কিনবেই। তারপর আমরা কিছু কেনাকাটা করে এখন চলে আসলাম একটু খাবার খেতে। মেলায় অনেকগুলো খাবারের স্টলও ছিল, বাট প্রাইস ওয়ার রিয়েলি হাই। ইউজুয়ালি মেলায় ফুডের প্রাইস একটু বেশিই হয়, দো আমরা বেশি কিছু খাইনি, হালকা পাতলা স্ন্যাক্স নিয়েছি। কিছুক্ষণ বসে রেস্ট নিলাম আমরা। আমার মেলায় ঘুরতে খুবই ভালো লাগে। আজকে যেহেতু বাচ্চা সবগুলোকে নিয়ে এসেছি, ওরা অনেক এনজয় করছিল। কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবারও একটু ঘুরি। এই মেলায় 120 টাকার স্টলগুলো অনেকগুলো দেখছিলাম, মানে যা নিব 120 টাকা, এনি প্রোডাক্ট 120। এই টাইপের স্টলে কিন্তু অনেক টাইমে অনেক ভালো প্রোডাক্ট পাওয়া যায়। আমরা টুকটুক করে বেশ অনেক কিছুই কিনে ফেলেছি। এই মাটির জিনিসগুলো এত সুন্দর করে সাজানো ছিল, মনে হচ্ছিল দোয়েল চত্বরে চলে আসছি। দেন আবারও কিছু জুয়েলারিস দেখছিলাম। কিছু কিছু স্টল ছিল শুধু পার্লের জুয়েলারি সেল করছিল, কম্পারেটিভলি একটু প্রাইজই বাট সুন্দর ছিল। দেন এখানে কিছু ইউনিক সার্ভিং ডিশ ছিল, 1000 বলেছিল প্রাইসগুলো আমার যতটুকু মনে পড়ে, কিন্তু একদম প্লাস্টিক, ভেতরে মনে হচ্ছিল নেটের কাপড় দেওয়া। তারপর এই স্টলগুলোতে খুবই ফ্যান্সি ফ্যান্সি টেবিল রানার, বেডশিটস এসব সেল করছিল। আর এখানে ছিল 100 টাকার স্টল, যা নিব 100 টাকা। আমরা সবাই যার যেটা দরকার নিয়ে নিলাম। এইসব স্টল দেখলে মনে হয় আচ্ছা মাত্র 100 টাকা, কিছু একটা নিয়ে নিই, প্রয়োজন না হলেও কেনা হয়ে যায়। সো এই তো, তারপর আমরা আবারও পানিপুরি খেলাম, দেন বাসায়। আর এদিকে আমার মেয়ে বাবার কাঁধে উঠে বেশ মজায় আছে। সে আজকে এতক্ষণ মেলায় ঘুরেছে, খুব খুশি মাশাল্লাহ। আজকের ব্লগটা এইটুকুই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান।